চোখ আমাদের, জোরে বলেন চোখ আমাদের, হাত আমাদের, পা আমাদের, হাড় আমাদের, কান আমাদের, নাক আমাদের, মা আমাদের, বাবা আমাদের, বন্ধু আমাদের, বউ আমাদের, স্বামী আমাদের, নবী আমাদের। এবার সেই নবীর জন্য আপনার কি করা দরকার, কদ্দুর করা দরকার, তর্কের দরকার নাই। সেই নবীকে কদ্দুর ভালোবাসা দরকার, আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম। যদি বিবেকবান হন তাহলে আপনি নিজেকে প্রশ্ন করবেন, সামান্য এক বেলা খাওয়ানোর কারণে তার প্রতি আমি কতটুকু অনার ছিলাম, যে আমাকে বিদেশের ভিসা দিয়েছে তার প্রতি আমি কতটুকু অনার ছিলাম। এবার দেখেন আকেনার নবী আপনার উপর কতটুকু দয়া করেছে। হাদিসের ছায়াতলে ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আমি বলার চেষ্টা করছি, এবার আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। একদিন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাওলা কিছু বলতে চাই তোমাকে, মন মতো হয় না, আর একটু জোরে। আল্লাহ পাক বলে, হাবিব বলেন না, না বলে যে আল্লাহ আমলনামা লেখার জন্য দুই কাঁধে দুইটা কি আছে, ডাইন কাঁধের কাজ হচ্ছে ভালো লেখা, বাম কাঁধের কাজ হচ্ছে খারাপ লেখা। আল্লাহ আমার উম্মতের হায়াত তো আগের নবীর উম্মতের হায়াত ছিল তো 900-800 বছরে তোমার বান্দারা যে আমলগুলা করেছে, 40-50 বছরে হায়াত পাওয়া আমার উম্মতেরা কি তাদের সামনে টিকতে পারবে? আল্লাহ কোথায় 9 বছরের পারিশ্রমিক, কোথায় 40 বছরের পারিশ্রমিক। আল্লাহ আমার উম্মতের তো হায়াত কমে গেল, আল্লাহ কিছু একটা করো না, না হয় তারা তো অন্য উম্মতের সামনে লজ্জিত হয়ে যাবে, কারণ সবাই তাদের সামনে সওয়াবের বাহাদুরি দেখাবে, এই দেখো পাহাড় পরিমাণ সওয়াব এনেছি। সেদিন আমার উম্মতরা বলবে, আল্লাহ গো যদি আমরাও 900 বছর হায়াত পাইতাম আমরাও আনতে পারতাম, আমরা 800 বছর হায়াত পাইতাম আমরাও এমন সওয়াবের পাহাড় আনতে পারতাম। নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহকে বলে, আল্লাহ আমার উম্মতদের জন্য কিছু একটা ব্যবস্থা করেন না। আল্লাহ পাক বলে, হাবিব আপনি মন ছোট করছেন কেন? আপনার উম্মত এগুলো তা আমার, আপনার উম্মত এগুলো তা আমার বান্দা, আপনি চিন্তা করেন না, নিসবত আপনার সাথে লেগেছে না, আমি তাদেরকে দাম দিই না, আপনার কারণে আমি তাদেরকে দাম দিই। আল্লাহ তুমি কি করবা? আল্লাহ পাক বলে, আমি সংবিধান পাল্টাই দিচ্ছি। আল্লাহ কি সংবিধান পাল্টাই দিবা? বলে যে আপনার উম্মতের হায়াত কম, আগের যুগের উম্মতের হায়াত বেশি, তারা এই 900 বছর হায়াতে যা অর্জন করেছে আমি আপনার উম্মতের সবকে আনলিমিটেড ঘোষণা করে দিলাম, আনলিমিটেড ঘোষণা করে দিলাম। তার হাজারটা উদাহরণের একটা উদাহরণ আপনার উম্মতকে বলবেন, রমজান মাসের শেষের 10 দিনের ফজর রাতের যে কোনো একটি রাতের মধ্যে লাইলাতুল কদর আসবে, ওই কদরে 5টা মিনিট শুধু দাঁড়াইতে বলবেন, 5টা মিনিট দাঁড়াইতে বলবেন, 5টা মিনিট দাঁড়ায় আমি রব্বে কারীমের দরবারে একটা সিজদা দিতে বলবেন, ওই সিজদাটাকে আমি 1000 মাসের ইবাদত হিসেবে গণ্য করে দিব। সুবহান আল্লাহু আকবার। মাওলানা বেগুনটি সম্বরিব না অতলে শেষ করে দিস অনারা তো কে চাইতে গুন দে তাল্লাহ হইতে ফরি গিয়ে দিব হুন্ন। হ্যাঁ আনে হম না দুঃখ না পাইলে ও দুঃখ পাইও না ব্যথা পাইও। হ্যাঁ ঠান্ডা না মোবাইল লাগিব মনে মনে হতো মোবাইল ঠিক তাইল আসিল ঠিক না বে ঠিক চাই না হলে মিকে বললে আগে মোবাইল তো আছে কে মোবাইলের ভিতর জান আসতে মনে হয় আল্লাহ তো এনে চুপ করে দেখো দে, হোয়াটসঅ্যাপ খুলিলে দেখা যাবো, মেসেঞ্জার খুলিলে দেখা যাবো জানো টাল ভরি গিয়ে দেয় ঠিক না বে ঠিক। ওদনো তো এনো আছে দে 4-5 মিনিট লাইন লাগা হে, আবার ফাঁসুয়ারের নাম উগ্র দে ফাঁসুয়ার নাম হওয়ান আর বনে কল তো চালাকি নু বুঝে ফাঁসুর নাম হবো
কিল্লা হাতে গিরে ভাসর কে কে নাম দিলি অত সঞ্চমত হারে উল্টো উল্টো নামে ডাহে হলো হন্যবাড়িয়া এক নামে বেগু চলি যোগ্য আর ভাই হাত দে বাপ রে বাপ যে ফ্রেম করি রাই তা হাত দিয়ে বিয়ে ন করিবে না হাজার পর্যন্ত হাত দিয়ে 500 করিবে না হব না না এই দিলে না 500 ন ফেরেশ চাই পর্যন্ত কি চাই আল্লাহ হাতে দিয়ে তোরে ফেরেশ আয় 500 টাকা হান্দাইও যে চকুর পানি বেগিন লই মাই আরো জোর হল না সন্তানের চকুর পানি মা সহ্য করিতে পারে না বান্দার চকুর পানি আল্লাহ সহ্য করি না পারে সেজন্য হযরত মাওলা আলী এই কোটটা একটু মনে রাখবেন একটু খেয়াল করবেন এটা যদি মনে বসাই ফেলতে পারেন আপনার অনেক কিছু পরিবর্তন হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে প্রভাবশালী শক্তিশালী ব্যক্তিদেরকে যতটুকু ভয় করো তার চাইতে 1000 গুণ বেশি ভয় করবা গরিব অসহায়দেরকে এই কথা শুনে প্রশ্নকারী প্রশ্ন করে হুজুর এটা আবার কেমন কথা সবাই তো প্রভাবশালীদেরকে ভয় পায় ধনীদেরকে ভয় পায় আপনি বললেন গরিব মিসকিনকে অসহায়কে ভয় পাইতে কেন বললেন কথাটা মাহাত্ম তো বুঝলাম না তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বড় লোকের কাছে ধন আছে পাওয়ারের কাছে শক্তি আছে আর ওই গরিবের কাছে তার রব আছে তো যার কাছে রব আছে তাকে কষ্ট দিও না কারণ সে যখন কারো কাছে দুনিয়ার কারো কাছে নিজের দুঃখের কথা বলতে পারবে না তখন সে আপন রবের দরবারে যদি একবার নালিশ জানাই দেয় তোমার অবস্থা খারাপ হয়ে যাবে কারণ দুনিয়াওয়ালা বিচার করলে অল্প করবে দুনিয়াওয়ালা বিচার করলে অল্প করবে কিন্তু যখন কোনো বান্দার পক্ষ হয়ে কোনো মাজলুমের পক্ষ হয়ে যদি রব বিচার করা শুরু করে সেই বিচার আর কোনো শেষ হবে সেজন্য মজলুমদেরকে ভয় পাবেন গরিবদেরকে ভয় পাবেন অসহায়কে ভয় পাবেন সেজন্য আল্লাহর কাছে কোনো নালিশ জানাতে না পারে আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আর একটু জোরে বলেন না কষ্ট হচ্ছে ভাই আপনাদের এবার বলেন কি কেন করতে মন হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহু আকবার মহাব্বতের কেন জ্বালা আছে হেসে বুঝছেন আমাদের তখন মহাব্বতের কেন জ্বালা আচ্ছা জ্বালা যাই দুই চাইও ফকের সাবধান এটা আইফোন গেলে আর নামে মামলা দিন না হারিবে যাইও যার যার জায়গায় মোবাইল সাবধান আমার সমস্ত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ভাইরা একবার বলেন মারহাবা আপনারা আওয়াজ করলে কি হয় জানেন আমার মাইন্ডটা অন্যদিকে চলে যায় আবার ওইখানে ফিরে আসতে একটু সময় লাগে স্বাভাবিক আমিও তো মানুষ কথা বলেন ঠিক না এক ধারায় যদি যেতে পারি গাড়ি অনেক দূর যেতে পারে কথা বলেন ঠিক না আর গাড়ি যখন এক ধারায় ব্রেক ছাড়া চলে তখন কিন্তু গ্যাসও কম লাগে তেলও বারবার ব্রেক মারলে ঠিক না ভাই ঠিক আর নজার গুপ্ত প্রত্যেকদিন আর হতো দুই মাস পর্যন্ত আলহামদুলিল্লাহ হইবে না ও ইন নদ্য আবার ইন আর বাই হতা ইন কি ল্যান্ডে যাইও ঠিক না ভাই ঠিক এবার একটু খেয়াল করবেন কেন নবী করবো না সুবহানাল্লাহ না হও নবী ঠিক আমার নাকি সবার হাসরের ময়দানে নবী আপনার পক্ষে থাকবে না আপনি যারা দুনিয়াতে নবীর পক্ষে থাকবে হাসরে নবী তাদের পক্ষে থাকবে হিসাব বরাবর এবার একটু খেয়াল করেন আপনার আল্লাহ আপনার নবী আল্লাহকে বলছেন আল্লাহ একটু বিধানটা একটু অন্যরকম করে দাও আল্লাহ বিধান করে দিলেন কি তারা 900 বছরে যা কামাবে আপনার উম্মতরা এই অল্প হায়াতে তা কামাই ফেলবে বলেন সুবহানাল্লাহ অন্যদের বেলায় সওয়াব রেখেছি লিমিটেড আপনার উম্মতের বেলায় আমি আল্লাহ সওয়াব করে দিয়েছি আনলিমিটেড এই একটা অপরচুনিটি নবীর উম্মতেরা ভাইরা একটু শুনেন দ্বিতীয় নাম্বার আল্লাহ রাসূল বলে আল্লাহ আর কোন সুযোগ আর কোন অফার একটু দেওয়া যায় না রব্বে করিম বলে আপনি বলেন না আপনি শুধু জবান থেকে বলতে দেরি কারণ মুসাকে কলিম বানিয়েছি ইব্রাহিমকে খলিল বানিয়েছি আপনাকে তো আমি আল্লাহ হাবিব বানিয়েছি হাবিব আর খলিলের আসমান জমিন পার্থক্য ওদিকে আমি যাচ্ছি না একটু খেয়াল করে এবার আপনারা তো জানেন ভাগ্যক্রমে আপনি আমি এমন একজন নবী পেয়েছি যিনি শুধু চেয়েছেন উম্মতের জন্য নিজের ফাতেমার জন্য চাই হাসান হোসেনের জন্য চাই সিদ্দিক আলীর জন্য চাই এমনকি হাসরের ময়দানে উঠে সর্বপ্রথম আপনার নবী
আবু বক্করের কথা বলবে না, আপনার কথা জিজ্ঞেস করবে। সুবহানাল্লাহ, সে নবীকে ভালোবাসবো না তো কেমনে 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 করবো ভাই বলেন না। এবার একটু খেয়াল করেন, আল্লাহ পাক বলে হাবিব এখন কি করব আপনিই বলেন। বলে যে আল্লাহ আমার উম্মতের তো হায়ার কম, তাদের দুনিয়ায়, তাদের জীবনে, তাদের সমাজে, তাদের পরিবারে, তাদের বন্ধু, তাদের বান্ধব, তাদের কলেজ, তাদের ইউনিভার্সিটি, তাদের ব্যবসা, তাদের চাকরিতে যখন ব্যস্ত হয়ে যাবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, সওয়াবের পাল্লাটা কমে যাবে, যেটা আমাদের বর্তমানে হচ্ছে আর কি। আমরা সওয়াব কামাই শুক্রবারে 2 রাকাত দিয়ে, আর বাকি দিন শুধু গুনায় আর গুনাহ করি, এরকম একটা আমাদের একটা অবস্থা হয়ে গিয়েছে। এবার সওয়াব লেখার দায়িত্ব হচ্ছে ডান কাঁধের। আমার মা বোনের একটু খেয়াল করে শুনবেন, সওয়াব লেখার দায়িত্ব হচ্ছে ডান কাঁধের ফেরেশতা, গুনাহ লেখার দায়িত্ব হচ্ছে বাম কাঁধের ফেরেশতা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন মদদ চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সুপ্রিম কোর্ট থেকে ডান কাঁধের ফেরেশতার কাছে একটা অর্ডার জারি করে দিলেন, একটা অর্ডার জারি করে দিলেন। এবার রব্বে করিমের দরবার থেকে ডান কাঁধের ফেরেশতার কাছে অর্ডার চলে আসলো। রব্বে করিম বলে, আমার হাবিবের উম্মতরা যদি মনে মনে কোনো নেকি কাজ করার চিন্তা করে, নেকি কাজ করার চিন্তা করে, ভালো কাজ করার চিন্তা করে, সে যদি মনে মনে চিন্তা করে কোন একটা ভালো কাজ করবে, সাথে সাথে তুমি সওয়াব লেখা শুরু করে দিবা, সওয়াব লেখা শুরু করে দিবা। ফজরের নামাজের এখনো ওয়াক্ত হয় নাই, রাতের 9টা 10টা 11টায় যদি আমার কোনো বান্দা, আমার নবীর কোনো উম্মত যদি চিন্তা করে আমি ফজরের নামাজটা পড়বো, পড়তে পারো কিংবা না পারো, তুমি সওয়াব লেখা শুরু করবা, সওয়াব লেখা শুরু করবা, সওয়াব লেখা শুরু করবা। যদি সেটা সে যা বলেছে, সে যা চিন্তা করেছে, যা সে কল্পনা করেছে, ওই নেক কাজটা যদি সে করে ফেলে, 70 থেকে 700 গুণ থেকে আনলিমিটেড সওয়াবের ব্যবস্থা করে দেব। শুধু কল্পনা করেন, পড়তে পারেন কিংবা না পারেন, আমি ফজর নামাজটা পড়বো। বাম হাতর হাত দেখি রে ক্যাঙ্গার হাত লেহিদি আমাইতে বইতে কি এন্ডা তুই লাহার কি লাহার দে হাতে সোয়াস হাতে কি সব হাতে ফজরের নামাজের তুইবে হাত দে তুই কি ফলো গিয়েছ না, এই যে ফজর আদান দিই না, তুই সব লাহাব দে হাতে নামাতে সুপ্রিজ গরু তুমি এসে দেশ। আর একটু জোরে